রবীন্দ্র প্রবন্ধ ভারতবর্ষ তারই অন্তর্গত মন্দির। শুরু হচ্ছে প্রবন্ধ মন্দির। উড়িষ্যায় ভুবনেশ্বরে মন্দির যখন প্রথম দেখিলাম তখন মনে হইল একটা যেন কি নতুন গ্রন্থ পাঠ করিলাম। বেশ বুঝিলাম এই পাথরগুলির মধ্যে কথা আছে। সে কথা বহু শতাব্দী হইতে স্তম্ভিত বলিয়া মুখ বলিয়া হৃদয়ে আরও যেন বেশি করিয়া আঘাত করে। ঋক রচয়িতা ঋষি ছন্দে মন্ত্ররচনা করিয়া গিয়াছেন। এই মন্দিরও পাথরের মন্ত্র হৃদয়ের কথা দৃষ্টিগোচর হইয়া আকাশ জুড়িয়া দাঁড়াইয়াছে। মানুষের হৃদয় এখানে কি গাঁথাগাঁথি আছে, ভক্তি কি রহস্য প্রকাশ করিয়াছে। মানুষ অনন্তের মধ্যে হইতে আপন অন্তঃকরণে এমন কি বাণী পাইয়াছিল যাহার প্রকাশের প্রকাণ্ড চেষ্টায় এই শৈলপদমূলে বিস্তীর্ণ প্রকার প্রান্তর আকীর্ণ হইয়া রহিয়াছে। এই যে শতাধিক দেবালয়, যাহার অনেকগুলিতেই আজ আর সন্ধ্যারতির দ্বীপ জ্বলে না, শঙ্খ ঘণ্টা নীরব, যাহার খোদিত প্রস্তরখণ্ডগুলি ধূলিলুণ্ঠিত, ইহারা কোনো একজন ব্যক্তিবিশেষের কল্পনাকে আকার দিবার চেষ্টা করে নাই। ইহারা তখনকার সেই অজ্ঞাত যুগের ভাষাভরে আক্রান্ত, যখন ভারতবর্ষের জীর্ণ বৌদ্ধ ধর্ম নবভূমিষ্ঠ হিন্দু ধর্মের মধ্যে দেহান্তর লাভ করিতেছে। তখনকার সেই নবজীবনোচ্ছ্বাসের তরঙ্গ লীলা এই প্রস্তরপুঞ্জে আবদ্ধ হইয়া ভারতবর্ষের এক প্রান্তে যুগান্তরের জাগ্রত মানব হৃদয়ের বিপুল কলধ্বনিকে আজ সহস্র বৎসর পরে নিঃশব্দ ইঙ্গিতে ব্যক্ত করিতেছে। ইহা কোনো একটি প্রাচীন নবযুগের মহাকাব্যের কয়েক খণ্ড ছিন্নপত্র। এই দেবালয় শ্রেণী তাহার নিগূঢ় নিহিত নিস্তব্ধ চিত্রশক্তি দ্বারা দর্শকের অন্তঃকরণকে সহসা যে ভাবান্দোলনে উদ্বোধিত করিয়া তুলিল, তাহার আকস্মিকতা, তাহার সমগ্রতা, তাহার বিপুলতা, তাহার অপূর্বতা প্রবন্ধে প্রকাশ করা কঠিন। বিশ্লেষণ করিয়া খণ্ড খণ্ড করিয়া বলিবার চেষ্টা করিতে হইবে। মানুষের ভাষা এইখানে পাথরের কাছে হার মানে। পাথরকে পরে পরে বাক্য গাঁথিতে হয় না, সে স্পষ্ট কিছু বলে না, কিন্তু যাহা কিছু বলে সমস্ত একসঙ্গে বলে। এক পলকেই সে সমস্ত মনকে অধিকার করে। সুতরাং মন যে কি বুঝিল, কি শুনিল, কি পাইল, তাহা ভাবে বুঝিলেও ভাষায় বুঝিতে সময় পায় না। অবসরে স্থির হইয়া ক্রমে ক্রমে তাহাকে নিজের কথায় বুঝিয়া লইতে হয়। দেখিলাম মন্দির ভিত্তির সর্বাঙ্গে ছবি খোদা, কোথাও অবকাশ মাত্র নেই। যেখানে চোখ পড়ে এবং যেখানে চোখ পড়ে না, সর্বত্রই শিল্পীর নিরলস চেষ্টা কাজ করিয়াছে। ছবিগুলি বিশেষভাবে পৌরাণিক ছবি নয়, 10 অবতারের লীলা বা স্বর্গলোকের দেবকাহিনী যে দেবালয়ের গায়ে লিখিত হইয়াছে তাহাও বলিতে পারি না। মানুষের ছোট বড়, ভালো মন্দ, প্রতিদিনের ঘটনা, তার খেলা ও কাজ, যুদ্ধ ও শান্তি, ঘর ও বাহির বিচিত্র আলোক্যের দ্বারা মন্দিরকে বেষ্টন করিয়া আছে। এই ছবিগুলির মধ্যে আর কোনো উদ্দেশ্য দেখি না, কেবল এই সংসার যেমনভাবে চলিতেছে তাহাই আঁকিবার চেষ্টা। সুতরাং চিত্রশ্রেণীর ভিতরে এমন অনেক জিনিস চোখে পড়ে যাহা দেবালয়ে অঙ্কনযোগ্য বলিয়া হঠাৎ মনে হয় না। ইহার মধ্যে বাছাবাছি কিছুই নাই, তুচ্ছ এবং মহৎ, গোপনীয় এবং ঘোষণীয় সমস্তই আছে। কোনো গির্জার মধ্যে গিয়া যদি দেখিতাম সেখানে দেওয়ালে ইংরেজ সমাজের প্রতিদিনের ছবি ঝুলিতেছে, কেউ খানা খাইতেছে, কেউ ডককার্ট হাঁকাইতেছে, কেউ হুইস্ট খেলিতেছে, কেহ পিয়ানো বাজাইতেছে, কেউ সঙ্গিনীকে বাহুপাশে বেষ্টন করিয়া পলকা নাচিতেছে, তবে হতবুদ্ধি হইয়া ভাবিতাম বুঝিবা স্বপ্ন দেখিতেছি। কারণ গির্জা সংসারকে সর্বতোভাবে মুছিয়া ফেলিয়া আপন স্বর্গীয়তা প্রকাশ করিতে চেষ্টা করে। মানুষ সেখানে লোকালয়ের বাইরে আসে, তাহা যেন যথাসম্ভব মর্ত্য সংস্পর্শবিহীন দেবালোকের আদর্শ। তাই ভুবনেশ্বর মন্দিরের চিত্রাবলীতে প্রথমে মনে বিস্ময়ের আঘাত লাগে। স্বভাবত হয়তো লাগিত না, কিন্তু আশৈশব ইংরেজি শিক্ষায় আমরা স্বর্গমর্ত্যকে মনে মনে ভাগ করিয়া রাখিয়াছি। সর্বদাই সন্তর্পণে ছিলাম, পাছে দেব আদর্শে মানব ভাবের কোনো আঁচ লাগে, পাছে দেব মানবের মধ্যে যে পরম পবিত্র সুদূর ব্যবধানে ক্ষুদ্র মানব তাহার লেশ মাত্র লঙ্ঘন করে। এখানে মানুষ দেবতার একেবারে যেন গায়ের উপর আসিয়া পড়িয়াছে,
তাও যে ধুলা ঝাড়িয়া আসিতেছে তাও নয়, গতিশীল কর্মরত ধূলিলিপ্ত সংসারের প্রতিকৃত নিঃসংকোচে সমুচ্চ হইয়া উঠিয়া দেবতার প্রতিমূর্তিকে আচ্ছন্ন করিয়া রইয়াছে। মন্দিরের ভিতরে গেলাম, সেখানে একটিও চিত্র নাই, আলোক নাই, অনলঙ্কৃত নিভৃত অস্ফুটতার মধ্যে দেবমূর্তি নিস্তব্ধ বিরাজ করিতেছে। ইহার একটি বৃহৎ অর্থ মনে উদয় না হইয়া থাকিতে পারে না। মানুষ এই প্রস্তরের ভাষায় যা বলিবার চেষ্টা করিয়াছে, তাহা সেই বহু দূরকাল হইতে আমার মনের মধ্যে ধ্বনিত হইয়া উঠিল। সে কথা এই, দেবতা দূরে নাই, গির্জায় নাই, তিনি আমাদের মধ্যেই আছেন। তিনি জন্ম মৃত্যু, সুখ দুঃখ, পাপ পুণ্য, মিলন বিচ্ছেদের মাঝখানে স্তব্ধভাবে বিরাজমান। এই সংসারই তাহার চিরন্তন মন্দির। এই সজীব সচেতন বিপুল দেবালয় অহরহ বিচিত্র হইয়া রচিত হইয়া উঠিতেছে। ইহা কোনো কালে নতুন নয়, কোনো কালে পুরাতন নয়, ইহার কিছুই স্থির নয়, সমস্তই নিয়ত পরিবর্তমান। অথচ ইহার মহৎ ঐক্য, ইহার সভ্যতা, ইহার নিত্যতা নষ্ট হয় না, কারণ এই চঞ্চল বিচিত্রের মধ্যে এক নিত্য সত্য প্রকাশ পাইতেছেন। ভারতবর্ষে বুদ্ধদেব মানবকে বড় করিয়াছিলেন। তিনি জাতি মানেন না, যাগযজ্ঞ অবলম্বন হইতে মানুষকে মুক্তি দিয়াছিলেন। দেবতাকে মানুষের লক্ষ্য হইতে অপসৃত করিয়াছিলেন। তিনি মানুষের আত্মশক্তি প্রচার করিয়াছিলেন। দয়া এবং কল্যাণ তিনি স্বর্গ হইতে প্রার্থনা করেন নাই, মানুষের অন্তর হইতে তাহা তিনি আহ্বান করিয়াছেন। এমনি করিয়া শ্রদ্ধার দ্বারা, ভক্তির দ্বারা মানুষের অন্তরে জ্ঞান, শক্তি ও উদ্যমকে তিনি মহীয়ান করিয়া তুললেন। মানুষ যে দীন, দৈবাধীনহীন পদার্থ নয়, তাহা তিনি ঘোষণা করিলেন। এমন সময় হিন্দুর চিত্ত জাগ্রত হইয়া কহিল, সে কথা যথার্থ, মানুষ দীন নহে, হীন নয়। কারণ মানুষের যে শক্তি মানুষের মুখে ভাষা দিয়েছে, মনে ধী দিয়াছে, বাহুতে নৈপুণ্য দিয়াছে, যা সমাজকে গঠিত করিয়াছে, সংসারকে চালনা করিতেছে, তাহাই দৈবী শক্তি। বুদ্ধদেব যে অব্রভেদী মন্দির রচনা করিলেন, নবপ্রবুদ্ধ হিন্দু তাহারই মধ্যে তাহার দেবতাকে লাভ করিলেন। বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্মের অন্তর্গত হইয়া গেল। মানবের মধ্যে দেবতার প্রকাশ, সংসারের মধ্যে দেবতার প্রতিষ্ঠা, আমাদের প্রতি মুহূর্তের সুখ দুঃখের মধ্যে দেবতার সঞ্চার, ইহাই নবহিন্দু ধর্মের মর্মকথা হইয়া উঠিল। শাক্তের শক্তি, বৈষ্ণবের প্রেম ঘরের মধ্যে ছড়াইয়া পড়িল। মানুষের ক্ষুদ্র কাজে কর্মে শক্তির প্রত্যক্ষ হাত, মানুষের স্নেহপ্রীতির সম্বন্ধের মধ্যে দিব্য প্রেমের প্রত্যক্ষ লীলা অত্যন্ত নিকটবর্তী হইয়া দেখা দিল। এই দেবতার আবির্ভাবে ছোট বড়ে ভেদ ঘুচিবার চেষ্টা করিতে লাগিল। সমাজে যাহারা ঘৃণিত ছিল, তাহারা দৈব শক্তির অধিকারী বলিয়া অভিমান করিল। প্রকৃত পুরাণগুলিতে তাহার ইতিহাস রহিয়াছে। উপনিষদে একটি মন্ত্র আছে, বৃক্ষ ইব স্তব্ধ দিব তিষ্ঠত্যেক, যিনি এক, তিনি আকাশে বৃক্ষের ন্যায় স্তব্ধ হইয়া আছেন। ভুবনেশ্বরের মন্দির সেই মন্ত্রকেই আরও একটু বিশেষভাবে এই বলিয়া উচ্চারণ করিতেছে, যিনি এক, তিনি এই মানব সংসারের মধ্যে স্তব্ধ হইয়া আছেন। জন্ম মৃত্যুর যাতায়াত আমাদের চোখের উপর দিয়া কেবলে আবর্তিত হইতেছে, সুখ দুঃখ উঠিতেছে পড়িতেছে, পাপ পুণ্য আলোকে ছায়ায় সংসার ভিত্তি খচিত করিয়া দিতেছে। সমস্ত বিচিত্র, সমস্ত চঞ্চল, ইহারই অন্তরে নিরলঙ্কার নিভৃত, সেখানে যিনি এক, তিনিই বর্তমান। এই অস্থির সমুদয় যিনি স্থির, তাহারই শান্তিনিকেতন। এই পরিবর্তন পরম্পরা যিনি নিত্য, তাহারই চিরপ্রকাশ। দেব মানব স্বর্গমর্ত বন্ধন ও মুক্তির এই অনন্ত সামঞ্জস্য, ইহাই প্রস্তরের ভাষায় ধ্বনিত। উপনিষদ এইরূপ কথাই একটি উপমায় প্রকাশ করিয়াছেন। দা সম্পূর্ণা সজুজা সখয়া সমানং বৃক্ষং পরিষস্যতে। দা সম্পূর্ণা সাজুজা সখায় সমানং বৃক্ষং পরিষসজাতে তররন্ন পিপ্পলং সদ্যত্তন্নঃ ভীচকশীত। দুই সুন্দরী পক্ষী একত্র সংযুক্ত হইয়া এক বৃক্ষে বাস করিতেছে, তাহার মধ্যে একটি সাধু পিপ্পল আহার করিতেছে, অপরটি অনশনে থাকিয়া তাহা দেখিতেছে। জীবাত্মা পরমাত্মার এইরূপ সাযুজ্য, এইরূপ সারূপ্য, এরূপ সালোক্য এত অনায়াসে
এত সহজ উপমায় এমন সরল সাহসের সহিত আর কোথায় বলা হইয়াছে। জীবের সহিত ভগবানের সুন্দর সাম্য যেন কেহ প্রত্যক্ষ চোখের উপর দেখিয়া কথা কহিয়া উঠিয়াছে। সেই জন্য তাহাকে উপমার জন্য আকাশ পাতাল হাতড়াইতে হয় না। অরণ্যচারী কবি বনের দুই সুন্দর ডানাওয়ালা পাখির মতো করিয়া সসীমকেও অসীমকে গায়ে গায়ে মিলাইয়া বসিয়া থাকিতে দেখিয়াছেন। কোনো প্রকাণ্ড উপমার ঘটা করিয়া এই নিগূঢ় তত্ত্বকে বৃহৎ করিয়া তুলিবার চেষ্টা মাত্র করেন নাই। দুটি ছোট পাখি যেমন স্পষ্টরূপে গোচর, যেমন সুন্দরভাবে দৃশ্যমান, তাহার মধ্যে নিত্য পরিচয়ের সরলতা যেমন একান্ত, কোনো বৃহৎ উপমায় এমনটি থাকিত না। উপমাটি ক্ষুদ্র হইয়াই সত্যটিকে বৃহৎ করিয়া প্রকাশ করিয়াছে। বৃহৎ সত্যের যে নিশ্চিত সাহস তা ক্ষুদ্র সরল উপমাতেই যথার্থভাবে ব্যক্ত হইয়াছে। ইহারা দুটি পাখি ডানায় ডানায় সংযুক্ত হইয়া আছে, ইহারা সখা, ইহারা এক বৃক্ষেই পরিত্যক্ত। ইহার মধ্যে একজন ভোক্তা আর একজন সাক্ষী, একজন চঞ্চল আর একজন স্তব্ধ। ভুবনেশ্বরের মন্দিরও যেন এই মন্ত্র বহন করিতেছে। তাহা দেবালয় হইতে মানবত্বকে মুছিয়া ফেলে নাই, তাহা দুই পাখিকে একত্র প্রতিষ্ঠিত করিয়া ঘোষণা করিয়াছে। কিন্তু ভুবনেশ্বরের মন্দিরের আরও যেন একটু বিশেষত্ব আছে। ঋষিকবির উপমার মধ্যে নিভৃত অরণ্যের একান্ত নির্জনতার ভাবটুকু রহিয়া গেছে। এই উপমার দৃষ্টিতে প্রত্যেক জীবাত্মা যেন একাকী রূপেই পরমাত্মার সহিত সংযুক্ত। ইহাতে যে ধ্যানোচ্ছবি মনে আনে, তাহাতে দেখিতে পাই যে আমি ভোগ করিতেছি, ভ্রমণ করিতেছি, সন্ধান করিতেছি, সেই আমির মধ্যে শান্তাং শিবম দৈত্যম স্তব্ধভাবে নিয়ত আবির্ভূত। কিন্তু এই একের সহিত একের সংযোগ ভুবনেশ্বরের মন্দিরে লিখিত নহে। সেখানে সমস্ত মানুষ তাহার সমস্ত কর্ম, সমস্ত ভোগ লইয়া, তার তুচ্ছ বৃহৎ সমস্ত ইতিহাস বহন করিয়া সমগ্রভাবে এক হইয়া আপনার মাঝখানে অনন্ততর রূপে, স্তব্ধরূপে, সাক্ষীরূপে ভগবানকে প্রকাশ করিতেছেন। নির্জন নহে, যোগে নহে, স্বজনে, কর্মের মধ্যে। তাহা সংসারকে, লোকালয়কে দেবালয় করিয়া ব্যক্ত করিয়াছে। তাহা সমষ্টিরূপে মানবকে দেবত্বে অভিষিক্ত করিয়াছে। তাহা প্রথমত ছোট বড় সমস্ত মানবকে আপনার প্রস্তরপটে এক করিয়া সাজাইয়াছে। তাহার পর দেখাইয়াছে পরম ঐক্যটি কোনখানে, তিনি কে। এই ভূমা ঐক্যের অন্তরতর আবির্ভাবে প্রত্যেক মানব সমগ্র মানবের সহিত মিলিত হইয়া মহীয়ান। পিতার সহিত পুত্র, ভ্রাতার সহিত ভ্রাতা, পুরুষের সহিত স্ত্রী, প্রতিবেশীর সহিত প্রতিবেশী, প্রতিবেশীর সহিত প্রতিবেশী, এক জাতির সহিত অন্য জাতি, এক কালের সহিত অন্য কাল, এক ইতিহাসের সহিত অন্য ইতিহাস দেবাত্মা দ্বারা একাত্ম হইয়া উঠিয়াছে। পৌষ 1310 সমাপ্ত।